আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেই আলোচনা সকলকে বোঝা এবং জানার প্রয়োজন আছে। আজকে একটা প্রেমের বিষয়ে আলোচনা করব, যে আলোচনা হচ্ছে পঞ্চপ্রেম নিয়ে। কেউ বলে পঞ্চপ্রেম, কেউ বলে পঞ্চরস। তো আসল সেটা কি, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আলোচনার বিষয় হলো পঞ্চপ্রেম। দেখেন, আমরা সকল মানুষ কিন্তু প্রেমের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রেমের কথা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন। প্রেম ছাড়া মুক্তির কোনো পথ নেই। প্রেমই একমাত্র নাজাতের ফয়সালা। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, মহাব্বত পেতে চায়, প্রেম পেতে চায়, তারা যেন আপনি নবীর সঙ্গে মহাব্বত করে, প্রেম করে, আপনি নবীকে ভালোবাসে, ইত্তেবা অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেব। আয়াত দ্বারা কিন্তু প্রেমের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, এটা কিন্তু আল্লাহ কোরআন স্পষ্ট বলেছে। তাই প্রেম প্রত্যেক মানুষের জন্য দরকার। আর সেই প্রেম কিরকম হতে হবে সেটি আজকে আলোচনা করব। এই প্রেম হবে পঞ্চপ্রেম। এই পঞ্চপ্রেমকে একটা মানুষ বুঝতে পারলে, পঞ্চপ্রেমের সাধনা করতে পারলে, পঞ্চপ্রেমের ভজনা করতে পারলে, পঞ্চপ্রেমকে আটকে ধরতে পারলে, পঞ্চপ্রেম নিজের মধ্যে সৃষ্টি করতে পারলে, আবিষ্কার করতে পারলে, তাহলে ওই ব্যক্তি নিষ্পাপ হতে পারে। এই জন্য প্রেমকে জানতে হবে। আসুন আমরা জেনে নেই, প্রেমকে সফি সাধকরা সাধারণভাবে প্রেমকে 5টা ভাগে ভাগ করেছেন। তো 1 নাম্বার ভাগ হচ্ছে সখ্য প্রেম, যেটা বন্ধু বন্ধুর সঙ্গে করে, যেটাকে আমরা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বিভিন্ন ভাষা ব্যবহার করে থাকি। এই সখ্য প্রেম বন্ধু বন্ধুর সাথে হয়। এই প্রেমে বন্ধুত্ব অটুট থাকে। 2 নম্বরে বাৎসল্য প্রেম, যেই প্রেম সন্তানের প্রতি, মাতা পিতার যে প্রেম থাকে, মাতা পিতা সন্তানের প্রতি যে প্রেম থাকে, মহাব্বত করে, মায়া করে, স্নেহ করে, আদর করে, এটা হলো বাৎসল্য প্রেম। আর শান্ত প্রেম, যেটা সন্তানে মাতা পিতার প্রতি করে। এই যে প্রেম, এই প্রেমের দ্বারা মাতা পিতা এবং সন্তানের মধ্যে যে মহাব্বত অটুট থাকে, এই প্রেমেরও কিন্তু দরকার আছে। বাৎসল্য প্রেমের দরকার, সখ্য প্রেমের দরকার এবং শান্ত প্রেমের দরকার। 4 নম্বর হচ্ছে মধুর প্রেম, যেই প্রেমটা স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকে। স্বামী স্ত্রীর সারা জীবন মধুময় হওয়ার জন্য, মহাব্বত হওয়ার জন্য, সুন্দর করে চলার জন্য, পরিবেশ শান্ত রাখার জন্য, ঘর শান্ত রাখার জন্য, মন শান্ত রাখার জন্য যে প্রেম, সেটা হলো মধুর প্রেম। তারপরে 5 নম্বরে যেটা দাস্য প্রেম, যে দাস্য প্রেমটা আল্লাহর প্রেম, আল্লাহর মহাব্বতে, আল্লাহর দাসত্ব আদায় করার জন্য, আল্লাহর গোলামি আদায় করার জন্য আমরা যে প্রেম করে থাকি, দাসত্ব আদায় করি, সেটা হলো দাস্য প্রেম। এটা সম্পর্কে আল্লাহ কিন্তু এই প্রেমের কথা কোরআনে বলেছেন। এছাড়া এই পঞ্চপ্রেম দ্বারা পাক পাঞ্জাতনের প্রেমকেও বোঝানো হয়। এই পাক পাঞ্জাতনের পঞ্চপ্রেম, পাক পাঞ্জাতনের মধ্যে নিমজ্জ করার জন্য, পাক পাঞ্জাতনকে ভালোবাসার জন্য আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন। সূরা সূরার আয়াত নং 23 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার 63 বছর জিন্দেগি ইসলাম প্রচার করলাম, তোমাদেরকে দাওয়াত দিলাম, সত্য পথ দেখালাম, এর বিনিময়ে আমি কিছু চাই না। একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার কুরবা, আহলুল বায়াতের ভালোবাসা, মহাব্বত। আল্লাহ যেটা চেয়েছেন, আল্লাহ যার প্রেম চেয়েছেন, এটার প্রেমের নাম হচ্ছে পাক পাঞ্জাতনের প্রেম, পাক পাঞ্জাতনের পঞ্চপ্রেম। এই প্রেম যদি কারো মধ্যে নিমজ্জ না থাকে, তাহলে সে প্রকৃত প্রেমিক নয়।
সমাজে কিন্তু ওয়াজ নসিহতের নামে বিভিন্ন কিচ্ছা কাহিনী আলোচনা করা হয়, জিহাদের আলোচনা করা হয়, মানুষকে উগ্র বানানোর আলোচনা করা হয়, বিভিন্ন রকমের টাকা ইনকাম করার আলোচনা করা হয়, কিন্তু আহলুল বায়াতের প্রেমের আলোচনা খুব কমই হয়। কিন্তু আমার আল্লাহ কোরআনে আলোচনা করে দিয়েছেন এই প্রেম ছাড়া কোনো গতি নাই। তারপরে আসুন আমরা এই পঞ্চপ্রেমকে 5টা প্রেমের উপরে নিবদ্ধ করি। এই 5টা প্রেম আপনার মধ্যে থাকলে একটা মানুষ আল্লাহওয়ালা হবে, মুমিন হবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহের অবকাশ নাই। তো সেই প্রেমগুলিকে আমরা বুঝে নিতে হবে, অনুভব করতে হবে, আমাদের জ্ঞান দ্বারা ধরতে হবে এবং আমল করতে হবে। সেই প্রেমের মধ্যে 5টা প্রেমের মধ্যে 1 নাম্বার প্রেম হচ্ছে পাক পাঞ্জাতনের প্রেম, যে কথা আলোচনা করলাম। তো পাক পাঞ্জাতনকে আমার নূর নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী মুর্তজা শের খোদা আলী, 2-3 নম্বর হচ্ছে ফাতেমাতুজ জোহরা উম্মুল মুমিনিন, যিনি হচ্ছেন মা ফাতেমা, এবং 4 নম্বর হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 5 নম্বর হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জনের প্রেমকে বলা হয় পঞ্চপ্রেম বা পাক পাঞ্জাতনের প্রেম। তো 1 নম্বর হচ্ছে পাক পাঞ্জাতনের প্রেম। 2য় নম্বর হচ্ছে পঞ্চ স্বামীর প্রেম। পঞ্চ স্বামীর প্রতি আপনার প্রেম ভালোবাসা থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, তাহলে আপনি কেবল ইসলামের দীক্ষিত পূর্ণাঙ্গভাবে হতে পারবেন। তো পঞ্চ স্বামীর কথা শুনে হয়তো আপনাদের মন বিচলিত হচ্ছে, আসলে সেটা সত্যতা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। পঞ্চ স্বামী বলতে পঞ্চ পুরুষকে বোঝানো হয়েছে, এমন 5 জনকে বোঝানো হয়েছে যে 1 নাম্বার যদি আমরা বলি তাহলে গোস্বামী, ভূস্বামী, শিক্ষা স্বামী। গোস্বামী বলতে এখানে আমরা পীর মসজিদকে বোঝানো হয়েছে। ভূস্বামী বলতে এখানে নিজের যে স্বামী, দেহ স্বামী যেটাকে আমরা বলি, যে সংসার পরিচালনা করে সংসার স্বামীও বলা হয়, তাকে বোঝানো হয়েছে। শিক্ষা স্বামী বলতে উস্তাদ গুরুকে বোঝানো হয়েছে। ধর্মস্বামী বলতে নবীজিকে বোঝানো হয়েছে। আর জগৎ স্বামী বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। এই পঞ্চ প্রেম 5 জনের প্রতি যে প্রেম, এই প্রেমটাকে বলা হয় পঞ্চ স্বামীর প্রেম। তো তাদেরকে কেন স্বামী বলা হয়? কারণ তারা সবাই হচ্ছে এক একটা দায়িত্বের এক একজন পরিচালক। আর স্বামী শব্দের অর্থই হচ্ছে পরিচালক। যেহেতু আল্লাহ পরিচালনা করে জগৎ, তাই আল্লাহ জগৎ স্বামী। যেহেতু ধর্ম পরিচালনা করে নবী, নবী হচ্ছে ধর্মস্বামী। যদি মসজিদ তরিকা পরিচালনা করে তাহলে গোস্বামী, আর যে নাকি তার সংসার পরিচালনা করে সে গোস্বামী, আর যে নাকি শিক্ষা পরিচালনা করে শিক্ষা স্বামী। এই জন্য এই পঞ্চ স্বামীর প্রেমও একটা মানুষের ভিতরে থাকতে হবে। আর তারপরে আসুন 3 নম্বরে পঞ্চ নামাজের প্রেম। 5 ওয়াক্ত নামাজের প্রতি যে প্রেম, এটাকে পঞ্চ নামাজের প্রেম বলা হয়। আবার পঞ্চ কালিমার প্রেম, পঞ্চ কালিমা। 4 নম্বরে পঞ্চ কালিমার প্রেম। তো 4 কালিমা আপনারা সবাই পড়েন, আর একটা কালিমা আছে পঞ্চ কালিমা, গুরু মুর্শিদের কাছ থেকে ভালো করে জেনে নেবেন। তো পঞ্চ কালিমার প্রেমও আপনাকে আপনার হৃদয়ে থাকতে হবে। পঞ্চ কালিমার অর্থ মর্ম ভেদ ভালো করে বুঝে তার অনুপাতে আমল করার চেষ্টা করতে হবে, তার গভীর নিগুড় রহস্যগুলি বুঝতে হবে। এই জন্য পঞ্চ কালিমার প্রেম। তারপরে আসে 5 নম্বরে 1 নম্বর মাজার, 2 নম্বর মসজিদ, 3 নম্বর মাদ্রাসা, 4 নম্বর মক্কা, 5 নম্বরে মদিনা। এই 5টার প্রেমও আপনার ভিতরে থাকতে হবে। মাজারের প্রেম থাকতে হবে, মসজিদের প্রেম থাকতে হবে, মাদ্রাসার প্রেম থাকতে হবে, মক্কার প্রেম থাকতে হবে, মদিনার প্রেম থাকতে হবে। এই 5 জিনিসের প্রতিও যখন আপনার প্রেম থাকবে, তাহলে আপনি নিশ্চিত একজন আল্লাহওয়ালা হয়ে যাবেন। কারণ বহু মানুষ বহুভাবে বোঝানোর চেষ্টা করে, বিভিন্ন জায়গাতে যাওয়ার বাধা প্রদান করে, মক্কাতে গেলে মদিনায় যাইতে বাধা প্রদান করে মক্কাবাসীর কিছু লোক আছে। যেমন নবীর স্মৃতিগুলি দেখার জন্য গাড়ে হেরা সহ বিভিন্ন জায়গায় যেতে কিছু বিভিন্ন মতবাদের লোক আছে, তারা বাধা প্রদান করে। মাজারে যেতে কিছু মোল্লা মুন্সি আছে যারা পীর বুদ্ধিসী, তারা মানে নিষেধ করে। আবার মসজিদে যেতেও কিছু লোক নিষেধ করে, মসজিদে কিছু নাই এরকম কিছু বলে, মাদ্রাসাতে কিছু নাই, শিক্ষা নাই, এগুলোও কিছু বলে। মানে বাধা দেওয়ার মতো শয়তানি অসহসা কুমন্ত্রণার দাতা লোকের কিন্তু অভাব নাই। সকল ক্ষেত্রেই বাধা সৃষ্টি করার মতো মানুষ কিন্তু আছে।
প্রকৃত সত্য হলো এই প্রত্যেকটা পঞ্চ বিষয়ের প্রেমকে ভালোভাবে বুঝতে হবে। পঞ্চ শব্দটাকেই ভালো করে বুঝতে হবে। পঞ্চ শব্দের মধ্যে রয়েছে আপনার মুক্তির একটা পথ, পঞ্চ শব্দের মধ্যে রয়েছে আপনার নাজাতের একটা পথ। এই জন্য এই পঞ্চ প্রেমের সাথে গভীরভাবে আবদ্ধ হয়ে পঞ্চ প্রেমে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পঞ্চ শব্দটাকে খুবই গুরুত্বপূর্ণ অর্থবহ করেছেন। এছাড়া পঞ্চ দিয়ে অনেক কিছু হয়, পঞ্চবায়ু, পঞ্চরস, বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ভাষায় মানুষ ব্যবহার করে। যাক, যে যেভাবে ব্যবহার করুক, আমি শুধু সত্যটা বলার চেষ্টা করেছি, বাকিটা বোঝার দায়িত্ব আপনাদের। আপনারা ভালো করে বুঝে এবং সুন্দর করে আমল করার চেষ্টা করবেন। এই পঞ্চপ্রেমে নিজেকে আবদ্ধ করার চেষ্টা করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।